أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل। তুমি কি দেখনি তোমার রব হাতিওয়ালাদের সাথে কি করেছিলেন? আলম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল। তিনি কি তাদের ষড়যন্ত্র ব্যর্থতায় পর্যবসিত করেন নাই? وأرسل عليهم طيرا أبابيل। আর তিনি তাদের বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছিলেন। তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল। তারা তাদের ওপর নিক্ষেপ করে পোড়া মাটির কঙ্কর। ফায়ালাহুম কাআসফিম মাকুল। অতঃপর তিনি তাদেরকে করলেন চর্বিত শস্য ভুসির ন্যায়। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি বারাকাতুহু। আপনারা প্রতিদিনের মতো দেখছেন দিনের পথে। সুধী দর্শকবৃন্দ, আপনারা যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন সূরাটি সেটি হচ্ছে সূরা ফিল। এই সূরাটির নাজিলের পিছনে রয়েছে লোমহর্ষক কাহিনী, যা শুনলে অবাক হয়ে যাবেন। এখানে হাতি বাহিনী বলতে বোঝা যায় ইয়েমেনের এক শাসক ছিলেন, আঞ্চলিক শাসক আবরাহা। তিনি ইয়েমেনের রাজধানী সানায় একটা গির্জা তৈরি করেছিলেন। গির্জাটির নাম ছিল সানিয়া। তার চূড়াটি এতই উঁচু ছিল, ওপর দিক পর্যন্ত তাকালে মাথার টুপি খুলে যেত। তার ইচ্ছা ছিল সেই যুগে কাবা শরীফে বিভিন্ন প্রদেশ থেকে আসতো হজ করতে। কাবা শরীফের সম্মান ছিল, তাই তিনি মনে করেছিলেন এই সানায় সবাই আসবে হজ করতে এবং এর সম্মান বৃদ্ধি পাবে, ব্যবসা বাণিজ্যের উন্নতি ঘটবে। তাই তিনি এই মন্দিরটি তৈরি করেছিলেন, গির্জাটি তৈরি করেছিলেন। কিন্তু তৈরির পরেই কোনো এক কুরাইশ সেটিকে অপবিত্র করেন। তার ক্রোধবশিষ্ট রাগবশত তিনি দেখলেন যে না, এটা অপবিত্র হয়ে গেছে, তাহলে কাবা শরীফকেই ধ্বংস করতে হবে। তার জন্য তিনি করলেন কি, বিরাট এক সৈন্যবাহিনী নিয়ে, হাতির বাহিনী নিয়ে কাবা শরীফ ধ্বংস করার জন্য এগোতে লাগলেন। পথিমধ্যে কয়েকবার বাধাও পেয়েছিলেন, আরবেনরা বাধা দিয়েছিল, কিন্তু তারা পেরে ওঠেনি, অত বড় বাহিনীর সঙ্গে যুদ্ধে লড়াই করে টিকতে পারেনি। যখন তিনি এলেন মিনার কাছে, উপত্যকায় শিবের গাড়লেন, সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের 200খানা উট তিনি দখল করে নিলেন। তার সৈন্যরা দখল করে রাখলো। যখন শুনলেন আব্দুল মুত্তালিব যে তার 200খানা উট ধরে নিয়েছে আবরাহার লোকেরা, তিনি আসলেন, এসে তার উট চাইলেন। আবরাহা বললেন যে আমি তোমাদের কাবা ধ্বংস করতে এসেছি, আর তুমি উট চাইছো? আব্দুল মুত্তালিব বললেন, আমি উটের মালিক, তাই উটগুলো চাইছি। কাবার মালিক যিনি, তিনি কাবা রক্ষা করবেন। এই বলে তিনি উটগুলো নিয়ে চলে গেলেন। আবরাহা দেখলেন যেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাবা দখল হয়ে যাবে। আসলে দখল তো নয়, ধ্বংস করতে এসেছিলেন। হাতি নিয়ে এসেছিলেন, হাতি দিয়ে ভেঙে ফেলার জন্য। কিন্তু সেই মুহূর্তে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমুদ্রের দিক থেকে একদল পাখি, ঝাঁকে ঝাঁকে পাখি, আবাবিল শব্দের অর্থ পাখি নয়, আবাবিল শব্দের অর্থ ঝাঁকে ঝাঁকে, দলে দলে, তারা ঠোঁটে একটি এবং দুই পায়ে তিনটি করে মোট পাথর নিয়ে এসে সৈন্যদের ওপর নিক্ষেপ করতে লাগলেন। সেই পাথরগুলো যার ওপরই পড়ছিল, সৈন্য সব সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাচ্ছিল। হাতিগুলো ধ্বংস হয়ে যায়, এমনকি আবরাহা নিজেও ধ্বংস হয়ে যায়। তো আল্লাহর ঘর কাবা শরীফ আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজেই রক্ষা করেছিলেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়। কোনো মানুষ এগিয়ে যায়নি, কিন্তু আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাখির দ্বারা ধ্বংস করেছিলেন।
নিহিত রয়েছে এর গুরু তত্ত্ব। সুতরাং আল্লাহ যা রাখবেন, যার সম্মান বৃদ্ধি করবেন, কেউ তা ধ্বংস করতে পারবে না। এই ঘটনাটি ঘটেছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মায়ের পেরেছিলেন। মোট কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভূমিষ্ঠ হওয়ার 55 থেকে 60 দিন পূর্বে এই ঘটনাটি ঘটেছিল। তাই আল্লাহ তাবারক ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলছেন, তুমি কি দেখোনি? এখানে প্রশ্ন করা হচ্ছে। সুতরাং তিনি জন্মগ্রহণ করেননি, তিনি দেখেননি, কিন্তু সেই সময়ের লোকেরা তো দেখেছিল, যারা জীবিত ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের সময়, নবুয়ত প্রাপ্তের পরেও। তাই দর্শক, আজকে যে ঘটনাটি শোনানো হলো, দেখানো হলো, সূরা ফিল অর্থাৎ হস্তি বাহিনী, এর পিছনের কাহিনী। তাই এর মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলার মহত্ব, গুণ, ক্ষমতা প্রকাশ পেয়েছে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের জন্য, কাবা শরীফের সম্মানের জন্য, সমস্ত বিশ্বের ইসলাম মুসলিম জাতির জন্য সম্মানের জন্য তিনি ব্যাখ্যা করেছেন। মোট কথা কাবার মর্যাদা রক্ষার জন্যই তিনি ধ্বংস করেছিলেন আবরাহা বাদশাহর সৈন্যবাহিনীকে। দর্শক, এই রকম ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক দিন, শেয়ার করে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দিন, যাতে এই ধরনের দিনই ভিডিও আবার আপনারা পেতে পারেন ইসলামের সেবায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।